تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو সম্মানিত মুসলিয়া, মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের বিধান দেওয়া হয়েছে এই কথা বলার আগে সম্বোধন করেছেন কাদেরকে? ঈমানদারদের। কাদেরকে? ঈমানদারদেরকে। হে ঈমানদারগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মানুষটা ঈমানে হালতে, ঈমান থাকা অবস্থায় ঈমানের সাথে সওয়াবের আশায় ঈমানের কথা আগে এনেছে। মনে করেন আমাদের কেউ একজন বলল যে 10 বছরের ভিতরের যত ছেলে এবং মেয়ে আছে এদেরকে মাথা পিছু 1000 করে টাকা দেওয়া হবে। কত বছর পর্যন্ত? 10 বছর। তাহলে 10 বছরের বাইরে যারা, তারা কি এই সুবিধার ভিতরে আসবে? আসবে না। কেন? এখানে 10 বছর এটাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের বিধানের কথাটা বলার আগে নির্ধারণ করে দিয়েছেন এই বিধানটা হলো ঈমানদারদের জন্য। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ এই কথা বলেন নাই। হে দুনিয়ার মানুষ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কথা বলেন নাই, মান সামা রমাদানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, শুধু এই কথা বলেন নাই যে মানুষটা রমজানের সিয়াম রাখবে তার অতীতের গুনাহ মাফ, এই কথা বলেন নাই। বলেছেন কি? যে মানুষটা রমজানের সিয়াম রাখবে ঈমানী অবস্থায়, ঈমান থাকা অবস্থায়, ঈমানের সাথে পাশাপাশি সওয়াবের নিয়তে, ঈমানের কথা আগে বলেছেন। তাহলে এই আল কোরআনের এই আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা যে বিষয়গুলো বুঝতে পারি, এক নাম্বার, এই আয়াত থেকে হাদিস থেকে সিয়ামের বিধান সাব্যস্ত হয়। সিয়াম হলো বাধ্যতামূলক একটা বিধান, রমজানের সিয়াম। 2 নাম্বার, সিয়ামের ফজিলত সাব্যস্ত হয়। সেটা হলো আল কোরআন অনুযায়ী সিয়াম রাখলে এই মানুষটা মুত্তাকি হতে পারবে, তাকওয়াশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে, আল্লাহ ভীরুদের পরহেজগারদের অন্তর্ভুক্ত হতে পারবে। আর রাসূলের হাদিসের বাণীর মাধ্যমে আমরা রাসূলের বাণীতে আমরা বুঝতে পারি এই মানুষটার ফজিলত হলো, রমজানের সিয়াম রাখার ফজিলত হলো তার অতীতের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। বিধান সাব্যস্ত হয় আয়াত এবং হাদিস দিয়ে, পাশাপাশি রমজানের সিয়ামের ফজিলত সাব্যস্ত হয়। সেই সাথে বিধান এবং ফজিলত সাব্যস্ত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটাও আয়াত এবং হাদিস থেকে জানা যায়, সেটা হলো সিয়াম হলো কেবলমাত্র ঈমানদারদের জন্য। তাদের জন্য? ঈমানদারদের জন্য। যে মানুষটার ঈমান নাই সে সিয়াম রাখলেও লাভ নাই, না রাখলে তো তার অবস্থা আগের মতোই আছে। রেখেও সে জাহান্নামে যাবে, না রাখলেও সে জাহান্নামে যাবে, রাখলেও সে জাহান্নামে যাবে। ঈমান নাই মানে তার কোনো বিনিময় নাই। ঈমান নাই মানে এই মানুষটার গুনাহ ক্ষমা হবে না। ঈমান নাই মানে সে পরকালের কোনো ফজিলত সে পাবে না। ঈমান নাই মানে আল্লাহর আয়াত, এই আয়াতের অধীনে এই মানুষটা আসবে না। রমজানের সিয়ামের ফজিলত পাওয়ার জন্য পূর্ব শর্ত হলো অবশ্যই আপনার ভিতরে ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে আপনি রমজানের সিয়াম রেখেও আপনি কোনো ফজিলত পাবেন না। অথচ আশ্চর্যজনক হলেও সত্য বিষয়, সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমানগণ, আমাদের এই বাংলাদেশের মানুষ, আমাদের এই ভৈরবের মানুষ সিয়াম রাখে, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করে, অথচ এই মানুষটা ঈমান কি সেই বিষয়টা সে জানে না। আজকে অনেক মানুষ, আপনি যদি তাদেরকে বলেন নামাজের শর্ত কি, রুকন কি, আহকাম কি, আরকান কি, সে আপনাকে বলতে পারবে। একজন মুসলমান নামধারী একজন মানুষকে এরকম অনেক মানুষ পাবেন, আপনি যদি জিজ্ঞাসা করেন বলো তো ঈমানের শর্ত কি, ঈমানের রুকন কি, সে বলবে জীবনেও তো শুনি না ঈমানের শর্ত আছে, ঈমানের রুকন আছে। ইসলামের রুকন কি, ইসলামের ভিত্তি কি জিজ্ঞাসা করলে মানুষ উত্তর দিবে ইসলামের ভিত্তি হলো 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যদি এই মানুষটাকে জিজ্ঞাসা করেন ঈমানের ভিত্তি কি, ঈমানের রুকন কি, সে বলবে আমি জানি না, সে জীবনে তো শুনেই নাই। ঈমানেরও রুকন আছে,
আজকে মানুষ জানে ওযু করার পর ওযু ভঙ্গ হওয়ার মতো অনেকগুলো কারণ আছে, নামাজে দাঁড়ানোর পর নামাজ ভঙ্গ হওয়ার মতো অনেক কারণ আছে, সিয়াম রাখার পর সিয়াম ভঙ্গের কারণ আছে। সিয়াম রেখে দিনের বেলা কেউ যদি ইচ্ছাকৃতভাবে প্রাণাহার করে খায়, এই মানুষটার সিয়াম থাকবে না, নষ্ট হয়ে যাবে, এটা মানুষ জানে। নামাজে দাঁড়িয়ে আপনি ইচ্ছাকৃতভাবে আপনি কথা বলা শুরু করলেন, আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে, সেটা আপনি জানেন, মুসল্লি এটা জানেন। ওযু করার পর প্রস্রাব করলে ওযু নষ্ট হয়ে যায়, এটা মুসল্লি জানে, যেই মানুষটা ওযু করলো সেই মানুষটা জানে। কিন্তু ওযু ভঙ্গের কারণের মতো, সালাত ভঙ্গের কারণের মতো, সিয়াম ভঙ্গের কারণের মতো মানুষের মহামূল্যবান সম্পদ, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ঈমান ভঙ্গেরও যে কারণ আছে, ঈমান ভঙ্গ যে হয়, ঈমানও যে ভেঙে যেতে পারে, সেটা বাংলাদেশের অনেক মুসলমান নামধারী মানুষ জানে না। তাহলে যেই মানুষটা ঈমান ভঙ্গের কারণ জানে না, তার দ্বারা যে কোনো সময় ঈমান ভঙ্গের কারণ সংঘটিত হয়ে ঈমানটা তার ভিতর থেকে বের হয়ে চলে যেতে পারে, এই মানুষটা যদি সিয়াম রাখে তাহলে তার সিয়াম তো তাকে কোনো মূল্য দিবে না, এই সিয়ামের বিনিময় সে তো পাবে না।